আসসালামু আলাইকুম। গত ২-৩ দিন যাবৎ বৃষ্টি যেন থামছেই না, সূর্যের দেখা তো একেবারে পাওয়াই যাচ্ছে না। কিন্তু বৃষ্টি যতই হোক আমাদের তো কাজ বন্ধ রাখার কোনো উপায় নেই। তো আজকে আমাদের গন্তব্য ছিল আমাদের পাটের জমিতে। আজকে আমাদের পাটের জমিতে কাজ হলো আমাদের পাটের জমি থেকে বাড়তি পাটগুলোকে তুলে ফেলা। যদিও পাট যখন ছোট থাকে তখন এই কাজ একবার করা হয়, অর্থাৎ বাড়তি অনেক পাট এখান থেকে তুলে ফেলা হয়, কারণ পাট বোনার পরে দেখা যায় যে অনেক বেশি ঘন হয়ে যায়। ঘনর কারণে পাটের ফলন তেমন একটা ভালো হয় না, যে কারণে বাড়তি পাটগুলিকে আমাদেরকে তুলে ফেলতে হয়। এই কাজগুলি করার সময় হালকা যদি বৃষ্টি হয় অথবা আবহাওয়া যদি হালকা ঠান্ডা থাকে তাহলে এই কাজগুলি করতে অনেক সহজ হয়, কারণ এই ঘন পাটের জমিগুলির ভিতরে কোনো বাতাস ঢোকে না, প্রচন্ড পরিমাণে গরম থাকে। এর মধ্যে যদি রোদ হয় তাহলে তো কোনো কথাই নেই, এই রোদের মধ্যে কাজ করাটা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। সকালে কাজে বের হওয়ার সময় বলে গিয়েছিলাম যেহেতু আজকে হালকা বৃষ্টি হচ্ছে তাই খিচুড়ি রান্না করে দেওয়ার জন্য, এর পাশাপাশি ডিম ভুনা করে দেওয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ আমাদের সময় মতো খাবারটা চলে এসেছে। এখন আমরা কাজটা আপাতত বন্ধ রেখে তারপর খাওয়া দাওয়া করে বাকি কাজ খাওয়া দাওয়ার পরে করবো ইনশাআল্লাহ। পাটের জমিতে আমরা ছিলাম 5 জন। এর পাশাপাশি আমাদের এখানেই হচ্ছে ঘাসের জমি, পাশেই আমাদের ঘাসের জমি। এই ঘাসের জমিতে সজীব মামা ঘাস কাটতেছিলেন, তো আমরা তাকেও ডাক দিলাম যে আমাদের সাথে খাওয়া দাওয়া করার জন্য। তো সেও আমাদের সাথে এসে যুক্ত হলো। আবহাওয়াটা এমন যে পাটের জমির মধ্যে কাজ করার জন্য একেবারে আদর্শ একটা আবহাওয়া আমাদের জন্য আজকে, কারণ আলহামদুলিল্লাহ একেবারে ঠান্ডার মধ্যে কাজগুলি আমরা করতে পারছিলাম। তো খাবার সময় লক্ষ্য করলাম যে বাড়ি থেকে পর্যাপ্ত পরিমাণে খাবার আমাদের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। যদিও আমরা যে কয়েকজন লোক আছি তাদের জন্য এই খাবার অনেক বেশি হয়ে যায়, কিন্তু প্রায় সময় এই কাজটাই করা হয়। যদি বাড়ি থেকে খাবার পাঠানো হয় সেক্ষেত্রে দেখা যায় যে খাবার যাতে কম না পড়ে বা কারো যাতে কম না হয়, এই কারণে পর্যাপ্ত পরিমাণে বেশি খাবার পাঠিয়ে দেওয়া হয়। যদি আমরা খেতে না পারি তাহলে সেটা আমরা বাড়িতে ফেরত নিয়ে যাই, কিন্তু যদি কম পড়ে যায় সেক্ষেত্রে হচ্ছে যে কাজ করতে সমস্যা হবে বলে এই জন্যই বাড়ি থেকে একটু বাড়তি খাবার আমাদের জন্য পাঠিয়ে দেওয়া হয়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করার পর আমরা পুনরায় আবারও কাজে লেগে পড়েছি। আমরা মূলত কয়েকজন এসেছি পাটের জমিতে এবং সজীব মামা চলে গিয়েছে ঘাস কাটার জন্য। মানে এই জমির পাশেই হচ্ছে আমাদের ঘাসের জমি, সেখানে সজীব মামা ঘাস কাটতেছেন আর পাশেই আমরা হচ্ছে পাটের জমিতে কাজ করছিলাম। তো আজকে আমাকে দুই জায়গায় একসাথে কাজ করতে হবে, সজীব মামার সাথেও কাজ করতে হবে আবার ওদের সাথেও কাজ করতে হবে। এর কারণ হচ্ছে সজীব মামাকে মূলত একজন এসে নিয়ে যায়, কিন্তু আমরা যেহেতু সবাই এখানে চলে এসেছি তাই খামার থেকে আজকে আসার মতো আর কেউ নাই, তাই আমরা এখান থেকে সজীব মামাকে নিয়ে যাবো, বা আমি নিয়ে যাবো বা ওরা কেউ নিয়ে যাবে। তো আমি চলে এসেছি, আমি তাকে নিয়ে যাই। আকাশে প্রচুর মেঘ, যে কোনো সময় আবারও বৃষ্টি হতে পারে, যে কারণেই হচ্ছে আমরা ঘাসগুলিকে দ্রুত কাটার চেষ্টা করতেছিলাম। কারণ হচ্ছে যে এই ঘাসগুলিতে যদি পানি পায়, যদিও পেয়েছে, কিন্তু বেশি পরিমাণে পানি পেলে এই ঘাসগুলি কাটার সময় অনেক বেশি সমস্যা আমাদের হয়, কারণ মেশিনে দেওয়ার পরে এই ঘাসগুলি স্লিপ করে আর কাটতে আমাদের অনেক বেশি দেরি হয়। তো পাটের জমিতে আমার কাজ মূলত শেষ, আমি সজীব মামার সাথে চলে যাবো এই ঘাসগুলি নিয়ে। এখান থেকে যাওয়ার সময় ওদেরকে বলে যাচ্ছিলাম যে আমাদের খাবার যে পাত্রগুলি পাঠিয়েছে বাড়ি থেকে সেগুলি যেন ওরা নিয়ে যায়, কারণ আমরা তো ভ্যান নিয়ে যাবো, আমরা হয়তো এগুলি নিয়ে যেতে পারবো না। তো আলহামদুলিল্লাহ সজীব মামার সাথে এই ঘাসগুলিকে নিয়ে আমার এখন ভ্যানের মধ্যে সাজাতে হবে এবং সাজিয়ে তারপর এই ভ্যানটাকে নিয়ে আমাদেরকে খামারে চলে যেতে হবে। পাটের কাজ যেহেতু আমরা আজকে থেকে শুরু করেছি তাই বেশ কয়েকদিন আমাদের এখানে লাগবে। এর কারণ হচ্ছে আমরা মাত্র একটা জমিতে শুরু করেছি, আরো বেশ কয়েকটা জমি আছে এখানে, সেই জমিগুলির পাটও এভাবে হচ্ছে যে বাঁচতে হবে। অর্থাৎ যে ছোট পাটগুলি আছে ওই ছোট পাটগুলি বড় পাটের মধ্যে থেকে উঠিয়ে ফেলতে হবে এবং উঠিয়ে ফেলে ওই পাটগুলিকে আমরা পাটের ভিতরে ভেঙে রেখে দিই। এর পরবর্তীতে যখন আমরা ধান বুনি তখন কেউ কেউ এই পাটগুলি ফেলে দেয়, আবার কেউ কেউ তার মধ্যে দিয়েই ধান বুনে দেয়। তো আলহামদুলিল্লাহ ঘাসের ভ্যানটা লোড দিয়ে আমরা নিয়ে চলে এসেছি। মূলত এই ব্রিজটার জন্য সজীব মামার এখানে আসতে হয়, মানে আমাদের একজনের এসে তারপর ঠেলে উঠিয়ে নিয়ে যেতে